পৃথিবীতে যারা এখন ফেরাউন আছে, সেই ফেরাউনদের মরণ ঘনিয়েছে ইনশাআল্লাহ। এক পাতি ফেরাউন আমাদের দেশ থেকে বিদায় হয়েছে কিনা? وَدَمَّرْنَا مَا كَانَ يَصْنَعُ فِرْعَوْنُ وَقَوْمُهُ। ফেরাউন যা কিছু নির্মাণ করেছে গত 5 তারিখ থেকে কয়েকদিনে দেখলাম, এই যে ডিস্ট্রয়, এই যে ধ্বংসযজ্ঞ করা হলো আকাশের নির্দেশে। কার নির্দেশে? আকাশের নির্দেশে। আমি বহুদিন আগে থেকে বলেছি যে শোনো ফ্যাসিবাদীরা, ফেরাউনরা, তোমাদের যুগটা শেষ হয়ে গেছে, তোমাদের সৌভাগ্যের সূর্য অস্তমিত হয়েছে, তোমাদের উজ্জ্বল দিবস এখন নিকষ কালো আধার রাতে পরিণত হয়েছে। এখন আর তোমাদের আলো জ্বলবে না, আমাদেরও আর আধার আসবে না ইনশাআল্লাহ। ঠিক নয় কি? وَدَمَّرْنَا مَا كَانَ يَصْنَعُ فِرْعَوْنُ وَقَوْمُهُ وَمَا كَانُوا يَعْرِشُونَ। জেলখানায় যখন ছিলাম এই সময়টার অপেক্ষায় থাকতাম যে ধ্বংস তো একটা আসবে জানি, তুমি কবে সেই ধ্বংসটা দেবা। আলহামদুলিল্লাহ জেল থেকে বেরিয়ে সরাসরি গুলির হুমকি পেলাম। তো চিন্তা করলাম হযরত মুসা আলাইহিস সালামকে যখন হত্যার জন্য ফেরাউন পার্লামেন্টে আইন পাশ করতেছিল, সিদ্ধান্ত নিচ্ছিল, ফেরাউনেরই পার্লামেন্টের একজন এসে ছুটে এসে মুসা আলাইহিস সালামকে খবর দিল, ইন্নাল মালাআ ইয়াতামিরুনা বিকা লিয়াকতুলুক। পার্লামেন্টে পরামর্শ চলছে, রায় গ্রহণ চলছে, হে মুসা তোমাকে হত্যার জন্য। ফাখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন। আমি ফেরাউনের পার্লামেন্টের সদস্য বটে, হে মুসা তোমার জন্য আমার মায়া আছে, তুমি বেরিয়ে যাও, আমি তোমার কল্যাণ চাই, তুমি এখন বেরিয়ে যাও। আল্লাহ যখন তোমাকে প্রতিশোধ নেওয়ার মতো শক্তি দেবেন তখন আসবা, এখন আপাতত বেরিয়ে যাও। আমিও এই আয়াতটার উপরে আমল করেছি আলহামদুলিল্লাহ। বেরিয়ে গিয়েছিলাম ভিতরে একটা জিদ নিয়ে, যে ইমাম মাহদিকে নিয়ে আসবো ইনশাআল্লাহ, যে দিল্লি আমাকে আমার দেশ থেকে বের করেছে, সেই দিল্লিওয়ালাকে আমি দিল্লি থেকে বের করব ইনশাআল্লাহ। আমি আদালতে একজন হিন্দু জজ পেয়েছিলাম, সেদিন 30 মিনিট বক্তৃতা করেছি। সেখানে বলেছিলাম যে আমি ঢাকার দিল্লি একসাথে দখল করব ইনশাআল্লাহ। কারণ শুধু ঢাকা দখল করে বসে থাকলে দিল্লি থেকে শয়তানি করবা, এই যন্ত্রণা দিবা যে যন্ত্রণা 53 বছর দিয়েছে। এই জন্য আমার ঢাকার শান্তির জন্য দিল্লিও লাগবে। সাম্রাজ্য কার? উনি হিন্দু জজ ছিলেন, আমি এই জন্য কথাগুলি বলেছিলাম যে হয়তোবা উনি যদি ওনার জাতির কাউকে শেয়ার করে এটা মোদি পর্যন্ত যাবে। তো ওরা এখন একটা ভয় পাচ্ছে যে ঢাকা তো দখলে নিয়েই ফেলছে, ঢাকা তো ওদের দখলে গেছে, এবার দিল্লির কপালে কি আছে। আল্লাহ যদি অর্ধেকটা দিতে পারেন, বাকি অর্ধেক পূরণ করা কি অসাধ্য? অসাধ্য? অসাধ্য না। পৃথিবীর মানচিত্র চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। সারা বিশ্ব জুড়ে 60টি মহাদেশ জুড়ে দেখবেন মানচিত্রের মধ্যে আছে শুধুই মুসলিম আর মুসলিম রাষ্ট্র, আর কোনোটা নাই। লিয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, সকল দিন ধর্ম তন্ত্র মন্ত্র মতবাদ ধূলিসাৎ করে দিয়ে আল্লাহ নিজে একা একা শক্তি বলে বিজয়ী করবেন তার দিনকে, সকল দিন মতবাদ তন্ত্রের উপরে।
আগুনের ফুলকিরা এসো জড় হই, তারপরে কি? দাবানল জ্বালবার মন্ত্রে, এরপরে কি? বজ্রের হুঙ্কারে আঘাত হানি মানুষের মন গড়া তন্ত্রে। তোমরা ভুলে গেছো নাকি? তোমাদের মুখে তো আমি শুনি, আগুনের ফুলকিরা এসে জড় হই, দাবানল জ্বালবার মন্ত্রে। এটা আমি শিবিরের সদস্য সম্মেলনে পড়েছিলাম, উঠেই এই কবিতাটা। এটা ওদেরই গান। ওর কয়েকদিনের মধ্যে আমেরিকায় দাবানল লাগছে, তোমরা তারিখ মিলেই দেখো। এখন মুমিনদের নির্যাতিতদের দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়। ঠিক আছে কাজী, তুমি যখন সম্মেলনে উঠে এই দোয়াটা করেছো, আগুনের ফুলকিরা এসো জড়ো হই, দাবানল জ্বালবার মন্ত্রে। দাবানল একটা জ্বালাই দেই, উপযুক্ত জায়গা খুঁজে আল্লাহ একখানে জ্বালাই দিয়েছে। এইবার এই কবিতার দ্বিতীয় লাইন বাস্তবায়িত হবে, বজ্রের হুঙ্কারে আঘাত হানি মানুষের মন গড়া তন্ত্রে। কোন তন্ত্র আর থাকবে না, কোন তন্ত্র। 2024 পরবর্তী পৃথিবী ইসলামের পৃথিবী, বাংলাদেশের সমন্বয়কদের পৃথিবী। সারা পৃথিবীটা ছোট্ট একটা গ্রাম, ভাগাভাগি করে লাভ নাই। আমি শিশুকাল থেকেই ছোট্ট রাজনীতি আমার মন ভরতো না। আমি এই জন্য ইমাম মাহাদির ওয়াজ করতাম, যিনি সারা পৃথিবী চালাবেন। সেই জন্য ঈসা আলাইহিস সালামের ওয়াজ করতাম, উনিও সারা বিশ্ব শাসক। ইমাম মাহাদি 9 বছর, ঈসা আলাইহিস সালাম 45 বছর, গোটা পৃথিবী শাসন করবেন। সামনে আসতেছে ইনশাআল্লাহ। এখন অনেকের কপাল পড়ে গেছে, ওরা দিনে আসতেছে মায়ের খাওয়ার জন্য। সমস্যা নাই, মুসলমানের মায়ের খাইতে ভালোই লাগে ওদের, এই জন্য ঘটা করে মায়ের খাওয়ার জন্য আসে। কারণ মুসলমানের মায়ের লগে শুধু মুসলমানের মায়ের থাকে না, আসমানের মায়েরও। সানুলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রুবা ফাদরিবু। ও আমার অ্যাঞ্জেল ফোর্স, আমার ফেরেশতা বাহিনী, আমি এক্ষুনি বেঈমানদের সেন্টারে ত্রাস সঞ্চার করব, তোরা ওদের গর্দানের উপর মার। আমার ফেরেশতা এই মার চলছে ফিলিস্তিনে, বাইতুল মুকাদ্দাসের আশপাশে। আল্লাহু আকবার। ওই মারের মোকাবেলা করার ক্ষমতা কারো আছে? আছে? ফেরাউনের বাম হাত, এটা বেঁধে রাখতে হয়, ছেড়ে দিলে বাম হাতটা এইভাবে হয়ে যায়। ওর বাম হাতটা, ডান হাতটা ঠিকই বুকের সাথে লেগে আছে, কিন্তু বাম হাতটা বেঁধে রাখতে হয়, ছেড়ে দিলে এইভাবে দাঁড়িয়ে যায় এইভাবে। তার মানে লোহিত সাগরে তার জান কবজের সময় ফেরেশতারা যে মার দিছিল, কষাঘাত, ফেরেশতারা যে বেত্রাঘাত করে, যারা আল্লাহর দুশ্মন, মুসলমানের দুশ্মন, জান কবজকালে এদেরকে ফেরেশতারা পিটায়। ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারু, তুমি যদি দেখতা ওই দৃশ্যটা, যখন ফেরেশতারা বেঈমানদের জান কবজ করে। ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, চেহারায় মারে আর পিঠের উপরে মারে, ফেরেশতারা মার দেয়। ফেরাউন ওই মার ফেরাবার জন্য এরকম করছিল। ওই হাতটা ওরকমই আল্লাহ রেখে দিয়েছে। দেখ মরার সময় কি মারটা মেরেছিল আমার ফোর্স, অ্যাঞ্জেল ফোর্স। সে হাত দিয়ে যে ফেরাবার চেষ্টা করেছে, ফেরাতে তো পারে নাই, হাতটা ওইভাবে রয়েছে, ওই অবস্থায় মারা গেছে। তাকবীর, তাকবীর, তাকবীর। 3000 বছর পরে 1881 খ্রিস্টাব্দে ফেরাউনের লাশ বেরিয়ে আসে। মৃত্যুর 3000 বছর পরে এই লাশটা কোথায় ছিল কেউ জানতো না, আল্লাহ জানতেন। একটা সমাধির ভিতর থেকে 2 কৃষক ভাই ওদের জমিন খুঁড়তে খুঁড়তে একটা ওয়াল পেল,
ভেঙ্গে দেখে যে অনেক স্বর্ণ মণিমুক্তা এর ভিতরে। তারা ওটা নিয়ে নিয়ে 10 বছর খেলো। পরে বড় এক টুকরো স্বর্ণ নিয়ে 2 ভাইয়ের দ্বন্দ্ব হলো। এক ভাই গিয়ে পুলিশকে খবর দিল। পুলিশ আসলো, খুঁড়ে দেখে যে এখানে একটা বিশাল মমি পড়ে আছে। ওরা ওইটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করলো, ফ্রান্সে পাঠালো। মরিস বুকাইলি দেখে বললেন, হ্যাঁ এটা লবণাক্ত সাগরে ডুবে মরা একটা লাশ। আল্লাহু আকবার, তাকবীর তাকবীর। তো আবার নূহ আলাইহিস সালামের জাহাজ 7000 বছর ছিল না, কেউ জানতো না কোথায়। 1945 সালে রাশিয়ান পাইলটরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তুরস্কের এরারট পাহাড় উপর দিয়ে চক্কর দিতে দেখে যে কি জানি একটা দেখা যায়, বিশাল একটা কাঠামো, বিশাল জাহাজের মতো। পরে ওই পাইলট পারমিশন নিয়ে ওই পাহাড়ে গিয়ে পরিদর্শন করতে গিয়ে দেখে যে একটা আসলেই একটা বিশাল পুরনো জাহাজের কাঠামো। সুবহানাল্লাহ। পরে মার্কিন বিজ্ঞানী, সারা পৃথিবীর অনেক বিজ্ঞানীরা খুঁজে নিশ্চিত হলো যে এটাই সেই জাহাজ, হযরত নূহ আলাইহিস সালামের জাহাজ। এটা হলো 1883 খ্রিস্টাব্দে। 81 খ্রিস্টাব্দে ফেরাউনের লাশ বের হলো, 83 খ্রিস্টাব্দে নূহ আলাইহিস সালামের জাহাজ বের হলো। কেন জানেন কারণটা কি? কারণ হলো একটা শতাব্দী আসতেছে যে আবার ফেরাউনদের মতো এই শতাব্দীতে আল্লাহর কোরআন বাদ দিয়ে, আল্লাহর সংবিধান বাদ দিয়ে বেঈমানরা গোটা পৃথিবী চালাবে। ফেরাউন হয়ে যাবে, ফেরাউনের মতো বিশ্ব শাসন করবে, আল্লাহর দ্বীনের সমস্ত কিছু ধ্বংস করে দেবে, মানবতা ধ্বংস করে দেবে, নারীর ইজ্জত হুরমত বলতে কিছুই রাখবে না, পারিবারিক পবিত্রতা থাকবে না, হালালের জায়গায় হারাম আসবে, তাওহীদের জায়গায় শিরিক আসবে, মানুষকে পশুর মতো অবমূল্যায়ন করবে। আল্লাহ জানেন, সেই জন্যই লাশটাও বের করে দিলেন যে যারা এই ফেরাউনের মতো আমার সংবিধান বাদ দিয়ে আমার পৃথিবী শাসন করবি, তোদের পরিণাম আমি এই ফেরাউনের মতোই করব। فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً। আমি তোকে সশরীরে রেখে দিলাম যাতে পরবর্তী ফেরাউনদের জন্য তুই একটা নিদর্শন হতে পারিস।